আসসালামু আলাইকুম। আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি খুবই ইজি ওয়েতে একটি গলার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই গলার ডিজাইনটি আমি এত সহজ একটি ফোর দিয়ে করেছি যে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আমি এটা খুব সহজেই কিভাবে করেছি। তো চলুন কাজটি দেখে নেওয়া যাক। তো এই যে এখানে কাজ করার জন্য আমি প্রথমে ভেতরের দিকটার যে বর্ডার লাইনটি রয়েছে সেটা আমি চেন সেলাই দিয়ে করে নিচ্ছি। তো চেন সেলাই তো এই যে এভাবে করে একটি ফোর দিয়ে উপরের দিকে তুলতে হবে। চেন সেলাই আমার অনেক ভিডিওতেই রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে এভাবে করে আমি প্রথমের দিকটাই শুরু করলাম। এই যে এইভাবে করে এক একটি স্টিচ দিয়ে পুরো চেন সেলাইটি আমি দিয়ে নিব। আর পাতার কাজগুলো করার জন্য কিন্তু আমি এখানে খুব কঠিন কোনো সেলাই ব্যবহার করিনি, আমি এখানে সেলাই দিয়েছি লেজি টেজি স্টিচ। আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে, প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনারা যদি চান খুব সহজেই এভাবে করে অল ওভার কামিজের মধ্যে বা ওড়নার পাড়ে ডিজাইন করে নিতে পারেন। অসম্ভব সহজ এবং সুন্দর একটি ডিজাইন, আপনারা চাইলে খুব সহজেই করে নিতে পারবেন। আর আমার ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা সাথে সাথেই দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কেননা আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনো আমার যে মূল চূড়া রয়েছে সেখানে আমি পৌঁছতে পারবো না। আপনাদের সহযোগিতা অবশ্যই অবশ্যই আমার কাম্য, সো প্লিজ আমাকে সাহায্য করুন। তো এই যে কথা বলতে বলতে আমি এখানে কিন্তু ফুলের কাজ শুরু করে দিয়েছি। ফুলের কাজটি করার জন্য আমি এখানে হলুদ কালারের সুতা নিয়েছি আর সুতাটা কিন্তু আমি একটু মোটা করে নিয়েছি, 4 নাল সুতা নিয়েছি। এই ফুলের কাজটি দেখুন কত সহজে আমি ফুলের কাজটি করছি। জাস্ট আমি এখানে এক সাইড থেকে মাঝখান থেকে তোলার পরে এই যে সাইডের দিকে একটি করে ফোর দিয়ে নিচ্ছি। এইভাবে করেই কিন্তু আমি পুরো রাউন্ডটি ঘুরে আসব, এতে করে একটি ফুলের আকার হয়ে যাবে। আর এই কাজটি এত তাড়াতাড়ি হয় যে না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কত সহজেই এই কাজটি হয়। এভাবে করে চাইলে কিন্তু আপনারা ওড়নার সাইডেও করতে পারেন। আপনারা যদি ওড়না তৈরি করতে চান এই জামা তৈরি করার পরে, তাহলে এভাবে করে ওড়নার চারো সাইডে পাড় দিতে পারেন আর মাঝখানে ছোট ছোট ফুলগুলো দিতে পারেন, ছোট ছোট পাপড়ি দিতে পারেন, পাতাগুলোও দিতে পারেন, দেখতে ভালো লাগবে। তো এই যে এভাবে করে আমি এক একটি ফোর দিয়ে পুরো রাউন্ডটি ঘুরে আসব। এই যে দেখুন এইভাবে করে, যেহেতু আমি এখানে মোটা সুতা নিয়েছি সেহেতু আমার তুলতে একটু কষ্ট হচ্ছে, তবে এর ক্ষেত্রে কিন্তু একটু মোটা করেই সুতাটা নিতে হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আমি এখানে 4 নাল সুতা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে 3 নালও নিতে পারেন, তবে 4 নালটা নিলেই বেস্ট হবে। তো এই যে এইভাবে করে পুরো রাউন্ডটি করে নেব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার কাছে তো এই ডিজাইনটি পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে। তো এই যে এখন আমার পুরো ফুলের কাজটি হয়ে গিয়েছে। আর ফুলের যে মাঝখানটা রয়েছে এইগুলোতে আমি ছোট ছোট পুঁথি বসিয়ে দিব, এতে করে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই যে এরকম ছোট ছোট সাইজের একেবারে জিরো সাইজের যে পুঁথিগুলো থাকে সেগুলো আমি নিয়েছি, নিয়ে এক একটি করে আমি প্রত্যেকটি ফুলের মাঝখানে বসিয়ে দেব।
আপনারা চাইলে সাদা কালারেরও দিতে পারেন, সাদাটাও ভালো লাগবে। তো আমি এখানে সোনালী কালার এটা দিয়েছি। এই যে এভাবে করে পুঁতিটি আমি বসিয়ে নেব। যে এভাবে করে আমি প্রত্যেকটি ফুলের মধ্যে পাল বসিয়ে নিয়েছি। আমার ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।